আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ফুলকপি দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো। এই পাকোড়া বিকেলের চায়ের সাথে খেতে পারবেন, খেতে দারুণ মজার হয় আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এখন আমি ফুলকপির ফুলগুলো এইরকম করে কেটে নিচ্ছি। আমি একটার অর্ধেক নিব, আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন। এরকম করে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। নিয়ে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, ভিজিয়ে রেখে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি, বাজার থেকে না। আমি 1 কাপ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে কোটিং হয়, এরকম করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে 2টা ডিম দিয়েও মাখিয়ে নিতে পারেন। 1 কাপ চালের গুঁড়া আমি সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাখানো হয়ে গেছে, তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মুসমুসে ক্রিস্পি হবে। এভাবে ফুলকপি দিয়ে বানিয়ে দেখবেন, পাকোড়া খেতে কিন্তু খুবই মজার হয়, মুসমুসে মুখরোচক। বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে, খুবই ঝটপট হয়ে যায়, খুবই কম সময়ে, খেতেও দারুণ মজার হয়। যখন এরকম সুন্দর কালার হবে, মুসমুসে হবে, তখনই তুলে নিতে হবে। এখন আমি সবগুলো ভেজে তুলে নিব। সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি টমেটো সস দিয়ে। খেতে কিন্তু দারুণ মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। অসম্ভব মজার কিন্তু, আর বানানো একদমই সহজ, যে কেউ খুব সহজে যখন তখন বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে।